বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমরা এখন এলাকাবাসী শাহ কবির মাজার রোডে আজমপুর কাঁচা বাজার থেকে রেলগেট পর্যন্ত রাস্তার এবং ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলাম। এলাকার সর্বস্তরের মানুষ আমরা রাস্তার কাজ, ড্রেনের কাজ পরিদর্শন করলাম। এই কাজের গুণগত মান নিয়ে আমরা যারা পর্যবেক্ষণ করলাম, অভিজ্ঞ যারা আছেন, ময়মুরব্বীরা যারা আছেন, সকলেরই অভিযোগ কাজের গুণগত মান ঠিক নেই। কাজের যে বালি ব্যবহার করা হচ্ছে, ইটা ব্যবহার করা হচ্ছে নিম্নমানের। যে পিটগুলো করা হচ্ছে, এই পিটগুলোতে বাহিরে এবং ভিতরে ভালোভাবে প্লাস্টার বা বালি দিয়ে বন্ধ করা হচ্ছে না, যার কারণে এখনই এই গাঁথনিগুলোর ভিতর দিয়ে পানি ঢুকতেছে। এবং আমরা আশঙ্কা করতেছি এই কাজটা যখন শেষ হয়ে যাবে, উপরে স্ল্যাব উঠে যাবে এবং রাস্তার কাজ শেষ হবে, ভারী যানবাহন চলাচল করবে, তখন এগুলো অল্প সময়ের মধ্যেই ভেঙে যাবে। জনগণের, দেশের এই কোটি কোটি টাকা খরচ করে যে রাস্তা হচ্ছে, ড্রেন হচ্ছে, শুধুমাত্র কন্ট্রাক্টর এবং তার লেবার লোকজনের খামখেলির কারণে বাংলাদেশ সরকারের, জনগণের এত কোটি কোটি টাকার সম্পদ কাজ নষ্ট হচ্ছে। তাই আমি সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি, বিশেষ করে আমাদের দেশপ্রেমিক বাংলাদেশ সেনাবাহিনীর যে সকল কর্মকর্তা এই দায়িত্বে নিয়োজিত আছেন, তাদের প্রতি আমাদের এই জনগণের পক্ষ থেকে, অত্র এলাকার জনগণের পক্ষ থেকে জোর দাবি, আপনারা আপনাদের সুপারভিশনটা আরও নজরদারিতে নিয়েছেন, আরও কঠোরভাবে করেন, যাতে করে কাজের গুণাগুণ ঠিক থাকে, কাজের মান ঠিক থাকে। আমরা বাংলাদেশের জনগণের আশা ভরসার শেষ স্থল হলো বাংলাদেশ সেনাবাহিনী। আমরা আমাদের এই দেশপ্রেমিক সেনাবাহিনীকে ভালোবাসি এবং আমরা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখতে চাই এবং অতীতও রেখেছি, ভবিষ্যতেও রাখতে চাই। আমরা চাই সেনাবাহিনী, তাদের আন্ডারে এই কাজটা হচ্ছে, তারা যেন তাদের সুপারভিশনটা আরও সুন্দরভাবে করে, যাতে করে অসাধু কন্ট্রাক্টর বা তার সাথে জড়িত লোকজন নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে এবং কাজে ফাঁকি দিয়ে কাজ না করতে পারে। তার জন্য সংশ্লিষ্ট সেনাবাহিনীর কর্মকর্তা সহ সকলের প্রতি আমাদের জোর দাবি, এই কাজটা যেন গুণগত মান ঠিক থাকে। এই এলাকা দীর্ঘদিন দুর্ভোগে ছিল, জলাবদ্ধতায় ছিল, এই কাজটা হচ্ছে, আমরা খুব খুশি। আমরা এই কাজটা সুন্দর মতো হলে এই এলাকার জনগণ জলাবদ্ধতায় ভুগবে না। কিন্তু যদি অল্প কয়েকদিনের মধ্যেই এটা ভেঙে যায়, এই পিটগুলো ভেঙে যায়, ডেবে যায়, তাহলে এই এলাকার মানুষের আবার দুর্ভোগ শুরু হবে। যেহেতু উন্নয়নের সূচনা হয়েছে, কাজ হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর হাত ধরে, বাংলাদেশ সেনাবাহিনীর নজরদারিতে, আমরা আশা করব এই কাজের গুণগত মান ঠিক থাকবে। প্রতিটা স্তরে নির্মাণ সামগ্রী এবং কাজের যারা সংশ্লিষ্ট আছেন, মিস্ত্রি, লেবার, তারা কাজের কোয়ালিটি ঠিক রাখবেন। এটাই এলাকার জনগণের প্রত্যাশা, এর বাইরে আমাদের কোনো প্রত্যাশা নাই। আমরা চাই আমাদের দেশ সরকারের টাকা যেন কোনো প্রকার দুর্নীতি না হয়, অসাধু কন্ট্রাক্টররা যেন লুটপাট না করতে পারে, কাজে ফাঁকি না দিতে পারে। আমাদের এই 24-এর যে গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানের চেতনায় আমরা যেরকম একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন যেন আমাদের অব্যাহত থাকে। কোনো প্রকার অসাধু কুচক্রী ব্যক্তিদের খবলে পড়ে যেন আমাদের সেইগুলো নষ্ট না হয়, এই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বিলিবেলি মারতেছে সব, বিলিবেলি বিলিবেলি মারতেছে সব, বিলিবেলি পানিগুলো